করে 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 পাহাড় করেছে। যেদিকে তাকায় সেদিকে তাকায় দেখে গুনাহ গুনাহ, অপরাধ আর অপরাধ, মামলার উপরে হামলা, এত মামলা এত মামলা। আমার নিজের চোখে আমি নিজে অপরাধী হয়ে গেলাম, কারণ আমার মাথার মধ্যে যতটা চুল আছে এর থেকে বেশি অপরাধ আমার আমলনামায় জমা। বলে কোন দিন কোথায় কয়টার সময় রাত্র কতটায় অন্যায় করেছি কেউ জানে না, আব্বা জানে না, আম্মা জানে না, ভাই জানে না, আমি জানিনি, আল্লাহ জানেনি। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ কোন দিন কোথায় কি অন্যায় করেছো, কারে একটা গালি দিয়েছো, কার গালে চর মেরেছো, সব মনে আছে না নাই? আল্লাহ বলেন এগুলো মনে করায়া দিলাম কেন? মনে আসলেই তওবা করবি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক গুনাহ করার পর দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে সব সময় চলাফেরা করে, দিনের বেলা রাতের বেলা মাস্তানি করিয়া শেষ রাত্রে বাসায় এসে নিজের রুমের মধ্যে ঢুইকা বালিশের দুই পাশে দুইটা পিস্তল রাইকা এরপরে বাথরুমে গিয়া ফ্রেশ হইল। ফ্রেশ হইয়া বিছানার মধ্যে হঠাৎ মাথাটা লাগাইয়া হঠাৎ চিন্তায় পড়ে গেল, জীবনের হায়াত কই, আর কতদিন আমি বাঁচবো? আমার সঙ্গী ডানে নাই বামে নাই, কেমন যেন আমি একা একা হয়ে যাচ্ছি। এই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের শেষ করে ফেলেছি, কত মা আমার পাও জড়ায় কান্না করছে আর বলছে, বাবা তুই আমার সন্তানের মতো আমার ছেলেটারে আর মারিস না। আমার ওই মায়ের কান্নায় আমার দিলটারে নরম করতে পারে নাই। আহা, জীবনে করলাম কি? কত মা কান্না করেছে আমার সামনে সন্তানের জন্য, আমি সন্তানটারে হত্যা করে ফেলেছি। যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে ভয় এসে গেল, জীবনে করলাম কি? এই অপরাধের কারণে এলাকার মানুষ মনে মনে বরদোয়া করে, আর এই অবস্থায় যদি মরে যাই আমার সন্তানগুলোকে মানুষ তিরস্কার করবে আর বলবে এটা ওই সন্ত্রাসী ইমানদার ছেলে মেয়ে, এদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না, ওর বাবা ভালো না, এ কারণে সন্তান বেশি ভালো হতে পারে না। যুবক এই কলঙ্কের দাগ নিয়ে মরতে চাই না। এবার চিন্তায় পড়ে গেল কি করব। চিন্তায় করতে না করতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ, ইয়ামাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من
بلساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कतरों का दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने চাপিতলা ইসলামিয়া সাজ্জলিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম শীর্ষক সম্মেলন সভা ও দোয়া মাহফিল মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জুড়ে এক মহামারীর ভেতরে দ্বীনি পরিবেশে দোয়ার এই মজলিসে দীর্ঘদিন ছড়াইয়া ছিটাইয়া থাকার পরেও আল্লাহ আজ একত্রিত হয়ে এমন একটি মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যে মজলিস সম্পর্কে রহমাতুল লিল আলামিন বলেছেন কোরআন সুন্নাহর আলোচনার মজলিস এত দামি যে বসা মাত্রই গুনাহ মাফ এমন একটা মজলিসে বসে আজ আমরা এমন সুযোগ পেয়েছি যে নিজেরাও নিজেদের জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া করব গোটা জাতির জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে তৌফিক দান করেছেন এই সুন্দর পরিবেশে আসার জন্য আমরা মুহাব্বতের সাথে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আজ এই প্রোগ্রাম থেকে আমরা দিল খুলে দোয়া করি যারা আমরা আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই এই মহামারীর থেকে পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা করে দিন গোটা দেশবাসীকে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক এই মহামারীর থেকে হেফাজত করেন এবং যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ পাক তাদেরকে কুদরতিভাবে সুস্থতার নিয়ামত দান করেন যারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেককেই জান্নাতুল ফিরদাউস দান করেন বিশেষ করে আমাদের ধর্মীয় লাইনে মুসলমানের আধ্যাত্মিক রাহবার
মুরব্বী হাটহাজারীর হযরত, যিনি কয়েকদিন আগে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, আরো যারা মুরব্বী আমাদের দেশের থেকে চলে গেছেন, আমাদের মাথার ছায়া ছিলেন তারা, আল্লাহ পাক তাদেরকে কুদরতের হাতে কবুল করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। বর্তমানে আপনারা জানেন আমরা আজ মুরব্বী হারা হয়ে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এমন একজন মুরব্বী আমাদের এই দেশের জন্য, মুসলমানের জন্য, ইসলামের জন্য ব্যবস্থা করে দেন, যে মুরব্বী হবেন নিরপেক্ষ এবং আল্লাহর প্রিয় বান্দা, সবার ঊর্ধ্বে যিনি, বিতর্কের ঊর্ধ্বে তাকওয়াওয়ালা। আল্লাহ এমন একজন মুরব্বী আমাদের মাথার ছায়া হিসাবে দান করুন। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে, গতানুগতিক আজ ওয়াজ নয়, একটু দোয়া, আর কিছু না। আমারও দোয়ার দরকার, আপনারও দোয়ার দরকার। তুলনামূলক আপনাদের সকলের যেই পরিমাণ দোয়া দরকার, তার থেকে আমার একার দোয়া তার থেকে বেশি দরকার। কারণ আপনাদেরকে যেই পরিমাণ শয়তান ধোঁকা দেয় এক একজনকে, এই সব শয়তান মিলে আমি একা বান্দাকে ধোঁকা দেয়। কারণ আপনারা সবও যদি আল্লাহ না করুন, শয়তানের ধোঁকায় কোনো অপরাধ করেন, ওই পরিমাণ দ্বীন ও ইসলামের ক্ষতি হবে না। আমি বা আমার মতো টুপিওয়ালা দেশের আলেম যদি শয়তানের ধোঁকায় পড়ে একজনই অপরাধ করে, ইসলামের যেই পরিমাণ ক্ষতি হবে। এই জন্য আমাদের দোয়া দরকার বেশি। এই জন্য আপনারা আমগোর সাথে সালাম দিলেও দেন, না দিলেও দেন, না নেন, আমরা দিলেও নিতে পারেন, নাও নিতে পারেন, আমগো দুইটা কথা বলতে পারেন, বাঁকা নজরে তাকাইতে পারেন। আমরা তাকাই না, কারণ আমরা প্রত্যেকের সাথে বড় নাই, ছোট নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, ধনী নাই, গরিব নাই, এমন ভাবে ব্যবহার করতে হয় যে আমাদের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়, ব্যবহারে যেন দোয়া করে। মসজিদের ইমাম সাহেব সবার জন্য দোয়া করে, আল্লাহ ব্যবসায় বরকত দাও, যারা কবরে আছে জান্নাত দান করো, যারা অসুস্থ সুস্থ বানায় দাও, এভাবে সবার জন্য দোয়া করে। তো আমরা এই দোয়ার মজলিসে বসেছি, আর দোয়ার জন্য দিলকে নরম করা দরকার। আমরা চিৎকার দিব না, চিল্লা চিল্লি করব না, এটা কোনো দ্বন্দ্ব, হামলা এবং কোন আন্দোলনের মজলিস না। এটা একটা কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু কথা বলবো, কিছু শুনবো। উদ্দেশ্য কি? জীবনে যা করতে পারিনি দিনের জন্য তা করার নিয়ত করব, আল্লাহর কাছে তৌফিক চাইবো, গুনাহ যা করেছি তার থেকে ক্ষমা নিয়ে বাড়ি যাব। আল্লাহ কবুল করেন। আপনারা যারা এখানে আসছেন বাড়ির থেকে, আপনাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে, সবাই কিন্তু দোয়ার অপেক্ষায় আছে। আপনি ছেলে, আপনি সন্তান, আপনি যদি মা বাবার জন্য দোয়া না করেন তো কে করবে? এ সমস্ত মজলিস এত দামি যে একজনের আমিন আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেলে সকলকে আল্লাহ মাফ করে দিবে। এত বড় দামি মজলিস। আল্লাহ পাক এই মজলিসের বরকতে পুরা অঞ্চলে আল্লাহ বরকত দান করে। আজকের এই প্রোগ্রামের জন্য জনপ্রতিনিধি এমপি মহোদয়, তার সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদেরকেও এই মজলিসের বরকতে হায়াতে বরকত দান করেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, যারা মুমিন, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক বলেন যারা মুমিন, বিশ্বাস করে আল্লাহ এক, নবী এক, আল্লাহর দেওয়া কিতাব সত্য, যারা বিশ্বাস করে সমস্ত নবী রাসূলগণ মাসুম, আল্লাহর পাঠানো পয়গম্বর, যারা নবীদের দেওয়া কিতাবগুলো বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, যারা নবীদের উপরে নাজিলকৃত কিতাবের উপরে ঈমান আনে, যারা ফেরেশতাদের উপর ঈমান এনেছে, ফেরেশতা আছে, যারা ঈমান এনেছে আল্লাহর দেওয়া তকদিরের উপরে, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এগুলো কোনো আকপিস হবে না, আল্লাহ যা লিখেছেন তা হবে, এই রকম বিশ্বাস যারা অন্তরে জমিয়েছো তাদের নাম হলো মুমিন। আল্লাহ বলেন ও মুমিনের দল, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে বানাইছি সব আমি আল্লাহ নিজে বানাইছি, আমার বড় আপন বান্দা। দুনিয়াতে আমি যাহা কিছু বানাইলাম সব আমার বানানো, এগুলো হলো সৃষ্টি, আমি আল্লাহ একক হলাম স্রষ্টা, আমি আল্লাহ হলাম খালেক, আর দুনিয়ার সব হলো মাখলুকাত। আমি আল্লাহ এককভাবে সব কিছু সৃষ্টি করেছি। এই গোটা সৃষ্ট জগতের মধ্যে আমি আল্লাহর কাছে একমাত্র দামি হলো যারা মানব জাতি। মানব জাতির আল্লাহর কাছে বড় দাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন বনি আদম মানব জাতি বড় দামি। আমি আল্লাহ তাদের জন্য পবিত্র খানার আয়োজন করেছি। আমি আল্লাহ পাক এই দামি মানুষের জন্য দামি খানার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ এই দামি দামি মানুষের জন্য আমি আল্লাহ দয়া করে দামি দামি চলার রাস্তার ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ এই মানুষের মধ্যে আবার একে অপরের তুলনায় মর্যাদা বাড়ায় দিলাম। ও দুনিয়ার মানুষ আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে বড় দামি যারা মুমিন। মুমিনদের মধ্যে দামি যারা আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবথেকে দামি রাহমাতুল লিল আলামিন। আর নবীদের উম্মতের মধ্যে সবথেকে আল্লাহর দরবারে দামি হলো একমাত্র আখিরি নবীর উম্মত আমরা মুসলমান। देखो जाकर आनो में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्मा। আল্লাহ পাক বলেন আমি মুস্তফা আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। আর আখিরি নবীর উম্মতের মধ্যে তারা সব থেকে বড় আল্লাহর দরবারে দামি, যাদের মধ্যে থাকবে কোরআনের ইলমে রায়ে জাজ করদান বেহিসাব খলকে রাদাদান জওবে মা সওয়াব হকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসনাত কে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা নবীর আশিকের এত সম্মান দান করেছেন। আজকে এই মজলিসটার এত দাম কেন? এতগুলো মানুষ এখানে আপনারা হাজির হয়েছেন আমার চেহারা দেখার জন্য না, একমাত্র কারণ আপনি মানেন আর নাই মানেন। এখানে হাজির হওয়ার আকর্ষণ আমার মাওলা পাকের কালাম। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, রসুলের হাদিসের আলোচনা হচ্ছে,
দ্বীনের আলোচনা হচ্ছে, জন্য এই মজলিসের দাম। শুধু তাই না, এই মজলিসের মধ্যে যারা বসবে তাদের এত দাম। আল্লাহর নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, এমন কোন মজলিস নাই, মাজমা নাই, যেখানে জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, দ্বীনের আলোচনা হয়, রহমতের ফেরেশতা পুরা মজলিসটারে বেষ্টন করে রেখেছে। এত দামি মজলিস, এই মজলিসটা কেন বলে কোরআনের আলোচনার মজলিস? এই মজলিসে বসলে গুনাহ মাফ। বান্দা যদি তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় নেয়, মায়ের গর্ভ থেকে বাচ্চা বের হলে যেমন নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোরআনের ময়দান থেকে যেই বান্দা চোখের পানি নিয়ে কান্না করে তওবা করে বিদায় হবে, মদিনার নবী জানায় দেয়, উম্মতেরা শুনে নাও, তোমরাও মায়ের গর্ভের শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি রওনা হয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, যারা মুমিন, আল্লাহকে মানো, নবী মানো, কিতাব মানো, কোরআন মানো, হাদিস মানো, আখিরাত মানো, তাকদীর মানো, ফেরেশতা মানো, আম্বিয়া একরামদের মানো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সাবিরিনদের সাথে থাকেন, ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছেন। পয়গম্বর বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে ধৈর্যের পরীক্ষায় পাশ করায়া দেয়। আল্লাহ পাক মুমিনদের বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে জানেন আপনারা, আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন বলেন, আমার নবীর থেকে সম্মানিত আর কোন বান্দা আছে নাকি? আমার নবীর কেমন দাম, সারা রাত সারা দিন সারা জিন্দেগি বয়ান করলেও শেষ করা যাবে না। এক কথায় বলবো, আমার নবী এত দামি যার কোনো তুলনা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মতবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন মায়ার নবী আমার, যে নবীর কারণে আসমান বড় দামি, মদিনার জমিন বড় দামি। আজ আমরা নবীর উম্মত হওয়ার কারণে দামি হয়ে গেলাম। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত জনার আফসোস অন্তরে, কিন্তু এখানে আমরা যারা বসে আছি কেউ কোনোদিন বলি না আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানায় দেন। কেমন দয়ার মালিক আমার আল্লাহ, দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইলেন, দয়া করে বানিয়েছেন। এই একটা নেয়ামতের জন্য যদি সিজদা দাও, এক সিজদায় কিয়ামত কায়েম হয়ে যাবে। একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না।
কেমন মায়ার নবী আমার। এই নবীজি আপনাদের জানা থাকলে বলেন, নবীজির হায়াত কত বছর ছিল? কথা বলেন না কেন? আজকে আপনারা দীর্ঘদিন ঘরের দরজার জানালা আটকায়া ঘুমাইছেন। আজকে আল্লাহ একটু সুযোগ দিছেন এক জায়গায় হওয়ার, খুশি না বেজা? ঘুম আসতেছে না? এই লকডাউন, এই করোনা, এই বিপদ আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটি কঠিন একটি পরীক্ষা, আমার জন্য, আপনার জন্য। আর এই আসলো কেন এই বিপদ? বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন কি পরিমাণ অপরাধ এই সমাজে চলতেছে, কি পরিমাণ অপরাধ। নিজের কলিজার টুকরা মেয়েটাকে বাবায় হোটেলে ঢুকায় বলে, তুই আমার আজকের জন্য স্ত্রীর মতো। কি পরিমাণ অপরাধ এই সমাজে চলছে রে মুমিন। 6 বছরের শিশু বাচ্চাটাও ধর্ষিতা হয়, পাওয়া যায় না। কি পরিমাণ অপরাধ। এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এমন একটা দিন আসবে তুমিও বুড়া হয়ে যাবে, আমিও বুড়া হয়ে যাচ্ছি। যৌবন আর থাকবে না রে বাবা। এক সময় যৌবনও বিদায় নিবে, বুড়ার জীবনটাও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে 3টা কাপড় পরে কবরে চলে যাবে। 50 বছর পরে এই জায়গার কোনো মানুষ জানবে না তোর মতো একটা বান্দা এলাকায় ছিল। হ্যাঁ, যদি ভালো কাজ করিয়া মরো, এলাকার মানুষ 50 বছর পরও স্মরণ করবে। আবার ফেরাউন হইয়া মরলেও স্মরণ করবে। ফেরাউনের মানুষ স্মরণ করে না? করে কি না? নমরুদেরও স্মরণ করে মোহাব্বতে, হ্যাঁ, দোয়া করে। সবাই নাম পড়ে বলে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত, অভিসম্পাত। কোথা নমরুদ, কোথা ফিরাউন, সাদ্দাত আজি কোথা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। এই নবীর উম্মতের দল সাদ্দাত সমপলক তোমায় নাহি কোহেলিতে দিবে। ওঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। অন্ধকারে চলছো বন্ধু পথের মাঝে একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। এরে আল্লাহর বান্দা, কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই ফিরাউন, কই হামান, কই কারুন? ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নামটা মুছা যাবে না, কারণ কোরআন শরীফ যতদিন আছে এদের নাম ততদিন থাকবে। এদের নাম শুনে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ পাপিষ্ঠ। এদের মতো খারাপ আর কেউ নাই। অতএব যুবক ভাই, তুমি যদি ভালো কাজ করে কবরে যাও, এলাকার মানুষ তোমার জন্য দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, ছেলেটা বড় ভালো মানুষ ছিল। আর অন্যায় করিয়া যদি কবরে যাও, এলাকার মানুষ দোয়া করবে, আল্লাহ একটা বিপদ আমাদের থেকে বিদায় হয়ে গেল। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবা। এরে নবীর উম্মতের দল হাটাজারির হযরত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আলেমদের উস্তাদ, বড় বড় মুহাদ্দিসগণের উস্তাদ, এত বড় একজন দামি মানুষ, টাকার কারণে কি সম্মান হয়েছে? না না, এই বান্দার মাথার উপরে দামি মানুষের হাতের ছোঁয়া লাগছে। কোন দামি বান্দা? বলে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল। তার এত দাম কেন? বলে তার মাথার উপরে আরেকজন দামি মানুষের হাত লাগেছে, তার মাথার উপরে আরেকজন দামি মানুষের হাতের ছোঁয়া পড়েছে। এলেমের বাহাদুরি চলবে না, টাকা পয়সার বাহাদুরি চলবে না, গাড়ি বাড়ির বাহাদুরি চলবে না রে মুসলমান। ভালো করে শুনে নাও, এরে নবীর আশিক, টাকা গাড়ি বাড়ির কোনো দাম নাই।
দাম হলো একমাত্র আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের দাম। এরে নবীর উম্মতের দল, দামি মানুষের ছোঁয়া লাগলে, নেক নজর পড়লে মানুষের দাম বেড়ে যায়। আপনাদের এই এলাকার নাম কি? চাপিতলা এলাকার মধ্যে বিল্ডিং এর অভাব নাই। বিদেশে থাকে, টাকা পাঠায়, নতুন নতুন বিল্ডিং, কত রং লাগাইছে। আল্লাহর কসম করে বলছে রে যুবক ভাই, এই এলাকার একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই এই মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও যুবক ভাই, ঘুমে ধরে না? মোবাইল এসে তোমার আমার জীবনের যৌবন কেড়ে নিল, আরামের ঘুমও কেড়ে নিল। এত ট্যাবলেট খাই তারপরও ঘুম আসে না। কারণ তুমি কত পাওয়ারের ট্যাবলেট খাইবা, তার থেকে 1 কোটি পাওয়ার দিয়া মোবাইল বানাইছে। এটার দিয়ে তাকাইলেই ঘুম চলে যায়, এটার দিয়ে তাকাইলে খানার কথা ভুলে যায়, বন্ধুর কথা ভুলে যায়। নিজের বন্ধু আর বান্ধবীর জন্য এত পাগল না আমার যুবক কলিজার টুকরা ভাইজান মোবাইলের জন্য যেই পরিমাণ পাগল। ও যুবক আল্লাহর গোলাম, আবার তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করার পরেও তাকায় দেখো, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আছে না নাই? এরে নবীর আশিকের দল, আমার মদিনার নবী যুবকের জন্য দোয়া করেছেন। কারণ আল্লাহর নবী বলেন, যুবকের দ্বারা দিনের খেদমত হয়েছে বেশি। আজকে যদি আমার সমাজের প্রত্যেকটা যুবক নেশার থেকে ফিরে যায়, হাতটাকে পবিত্র বানায়, এলাকার সব যুবক যদি 5 বেলার নামাজ মসজিদে আদায় করে, এই এলাকায় মাদক থাকবে না। এই করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে পড়ে পরীক্ষা জীবন ভর গুনাহ করে কাটাইছো। ও ব্যবসায়ী, তোমার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, তোমার গুনার কারণে আজ তোমার স্ত্রী কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে আমার শিশু বাচ্চাটা কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে সারা দুনিয়ার মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানের বিপদ, আমার শিশু বাচ্চার কোনো গুনাহ। তাহলে এই বাচ্চা কেন অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে? ওর কেন 110 জ্বর থাকে? ওর মাথা কেন ব্যথা? ওর কেন পেটে ব্যথা? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, একমাত্র কারণ হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে অসুস্থতা দেয় আল্লাহর বান্দাদের মর্যাদা বাড়াবার জন্য। কিন্তু লাগাতার অসুস্থতা কেন? একমাত্র কারণ তোমার আমার গুনার কারণে এই বিপদ। আল্লাহ এই মহামারী দিয়া কয় তওবা কর, কারণ এই বিপদটা এমন কঠিন বিপদ। মা মারা গেছে, সন্তান আর কাছে যায় না, সন্তান মরে গেল, মা বাবা সন্তানের আর কাছে যায় না। মা শিশু বাচ্চাটা করোনা হয়েছে দূরে রাইখা দিছে, কাছে নেয় না, কোলে নেয় না। বাচ্চাটা কান্না করে বেকারার, আম্মু আম্মু কোলে নাও। সব বাচ্চাটা পাগল নেই, পাগলের মতো কান্না করে মাটিতে গড়াগড়ি খায়। মা কাছে আয় না কেন? ভেতরে রোগ ধরেছে, করোনা। একটু চিন্তা কর, দুনিয়ার কোটিপতি কত দামি দামি বান্দা, ক্ষমতাওয়ালারা মাথাটা নত করে বসে আছে, কিছু করার নাই, সব কুদরত আমার আল্লাহ। কিসের অহংকার করো? এরে আল্লাহর বান্দা, অহংকারী করিও না। চোখ দুটো বন্ধ করে দেখো, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। জানি না এই করোনা কতদিন থাকবে আর কত তাজা প্রাণ কেড়ে নিবে, জানা নাই। কতদিন থাকবে আর তাজা প্রাণটা কেড়ে নিবে। গবেষণা করে গবেষকরা বলে, ডায়াবেটিস যেমন একটা রোগ,
এই করোনা নামের এই রোগটা কিয়ামত পর্যন্ত থাকবে। শিশু বাচ্চাকে যেমন টিকা দেওয়া হয়, ধনুষ্টঙ্কার রোগ হবে না, মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য ঠিক এই করোনার জন্য একটা অ্যান্টিভাইরাস এরকম একটা টিকা দেওয়া হবে, যেই টিকা দিলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবে। শুধু তাই নেই, ইদানিং ট্যাবলেটও নাকি বের হয়ে গেছে, দুইটা করে 4টা ট্যাবলেট 2 সপ্তাহে খাও, তাহলে সহসায় করোনা তোমাকে আক্রান্ত করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, জানি না এই আক্রান্ত এই করোনা কাকে ধরবে, কার মায়ের কোলটা খালি হয়ে যাবে। আল্লাহ পাক দিয়া কয়, মুমিন তওবা কর, গুনাহ ছাড়িয়া দে, 1 সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়ার মানুষের মুক্তি করে দিব। একটু চিন্তা করেন তো, আল্লাহ পাক 1 সেকেন্ড লাগে দুনিয়া শেষ করতে, 1 সেকেন্ড লাগে। এরপরও কি আমরা গুনাহ থেকে বাঁচতে পেরেছি? হ্যাঁ, আগে ক্যারাম বোর্ড খেলতো রাস্তায়, এখন করে ঘরের বারান্দায়। কি করোনার আগে মানুষ গুনাহ করতো রাস্তায়, এখন ঘরের ভেতরে বসে তাস খেলে, জুয়া খেলে, লুড্ডু খেলে, ক্যারাম বোর্ড খেলে। এরপরে মোবাইলের গেমস তো আছেই। আজান শুনতেছে, মসজিদে যায় না। দেখছেন নি চালাক কাকে বলে? যখন মসজিদ সরকার বন্ধ করে দিল, কেউ যাইও না, 2-1 জন মানুষ যদি যাও, 4-5 জন গেল, 3 হাত করে 4 হাত করে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। তখন যারা নামাজ ঠিক মতো পড়তো না, তারা চিল্লায় কয়, হুজুর মসজিদ খুলতে বলেন, যেতেই হবে, নামাজে যাব। পাগল হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য যারা নামাজ পড়তো না তারা। এখন মসজিদ খোলা হয়ে গেছে, এখন তাদের আর খবর নাই। এখন ঘরের দরজা আটকায়, কয় কি সাহেব মসজিদের দরজা খুলছে, জুমার নামাজে আসেন না কেন? ভাই করোনার ভয়। ওই সময় চিল্লেই তো মসজিদ কেন খোলে না সরকার, আর এখন মসজিদ খোলার পরে এখন ঘরের দরজা খোলে না কেন? বলে বাইরে যাওয়া যাবে না, লোকের ভিড়, করোনার আশঙ্কা আছে, আক্রান্ত হতে পারে। অথচ গবেষকরা কি বলে? ঘরের দরজা আটকাইয়া থাক, বাইরের বাতাস লাগলে ভাইরাস লাগবে। আর এখন আবার উল্টায় কয়, দরজা খুলে রাখ, বাতাস টাতাস না লাগলে আক্রান্ত হবি। ওই সময় কইছে ঘরের ভিতরে আটকা থাকো, এই বাতাসে ভাইরাস ঘুরে। এখন একেবারে সব বদ্ধ করে থাকিও না, বদ্ধ করে থাকলে বিপদ, তাড়াতাড়ি রাস্তার বাতাস টাতাস নেও। ধুলাবালু লাগলে যদি মরে মানুষ, তাহলে আমাকে দেশের বালুর লেবাররা তো তাড়াতাড়ি মরত। সারা দিন রাত বালু টানে, আছে না নাই? মারা গেছে। আল্লাহ বুঝায় দিলেন, মৃত্যু দেওয়া আর বাঁচায় রাখার ক্ষমতা কারো হাতে নাই, আমি আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বলেন, আমি হায়াত মৌত দিয়া তোদের পাঠায় দিলাম, আমলের পরীক্ষায় পাশ করিয়া আয়। যাবি কই? যাবি কই? 3.5 হাত জায়গা ছাড়া আর জায়গা আসেনি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে। এই কি খাওয়া হয় ভাইয়া? গাঠি লয়ে বাইর, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। এটা খাওয়ার প্যান্ডেল? আরে খাওয়া মা তো নফস আছেই সবার ভিতরে। তো 2 ঘন্টা না খাইলে কি হইব? মোনাজাত দিয়া দিব? হ্যাঁ, এত খাওন, এত খাওন, ঘুমের ভিতরে বালিশ টানতেছে খাওয়ানোর লেগে।
আছে না নাই? যে খালি হাতের আঙ্গুলগুলো তুর তুর করে খানার জন্য রাস্তায় হাঁটে আর ছাড়ে গরুর মতো, আছে না নাই? এত খাওয়া। এই নামাজ পড়তে দাঁড়াইছি, হ্যাঁ কুটকুট আওয়াজ। কি ওখানে মুখের ভিতরে আগে একটা বুট ঢুকাইছিল, বুট, সোনা বুট। চিন্তা করেন, এমন খানার পাগল আমরা। এটা একটা রহমতের বাগান। দেখিনি দুফোটা চোখের পানি আসে, দেখিনি এই মজলিসটা আল্লাহ কবুল করেন, দেখিনি এই কান্নার বিনিময়ে আল্লাহ এলাকায় শান্তি দান করেন। এনে বয়ে বয়া মুড়ি খায়, বড় আফসুস। পান না খাইলে কি হইব? আধা ঘন্টা 1 ঘন্টা বিড়ি পান কারণেওয়ালা ভাইজানেরা 2-3টা বিড়ি এই মুহূর্তে টান না দিলে কি গজব আইব? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, আরো মহব্বতে বলে। আর একটু সামনে আগাবো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে নবীর উম্মতের দল, কই যাবি এই জমিন থেকে ভেগে? আল্লাহর জান্নাতে যাবে না সাদ্দাত। নিজে জান্নাত বানাইলো কিন্তু নিজের জান্নাতে ঢুকতে পারে নাই। অন্ধকার কবর থেকে পালানোর কোনো জায়গা নাই। তবে কবরে আমিও যাব, আপনিও যাবেন একদিন আগে পড়ে। তবে ওই কবরে খালি হাতে গেলে কিন্তু কবরে উপায় থাকবে না। কারণ আপনার আমার মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য কবর হবে জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের টুকরা হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য হবে জান্নাত, গুনাহগারের জন্য হবে জাহান্নাম। জান্নাতটা কেমন? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে চাওয়ার আগে পেয়ে যাবে। বেহেশতা যাকে আজারে নবাসো, কাছে রাবা কাছে কারে নবাসো। এরে নবীর আশিক উম্মতের দল, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে, মরার আগে তৈরি হয়ে যাও। সময় কিন্তু বাকি নাই। মনে মনে ভাবতেছি আমি এখন ছোট বয়সে যুবক, আরো বুড়া হয়ে মরে যাব। আল্লাহ বলেন, তাকায় দেখ, একই ক্লাসে একই স্কুলে পড়ো কত যুবক দুনিয়া থেকে চলে গেল। বুড়া হওয়ার গ্যারান্টি নাই। ও বান্দা, এক কদম দিছো আর একটা কদম দেওয়ার কোনো গ্যারান্টি নাই। ওই কবরে যখন আল্লাহ ডাক দিবেন, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ তোমাকে মারতে পারবে না। আল্লাহ যদি বাঁচায়, কেউ মারার ক্ষমতা, আর যদি আল্লাহ নিয়ে যায়, কেউ রাখারও ক্ষমতা। আমরা কত দোয়া করেছিলাম, আয় আল্লাহ হাটহাজারীর হযরতের হায়াত বাড়ায়া দেন, আমাদের হায়াত নিয়ে তার হায়াত বাড়ায়া দেন। এই রকম বলতে বলতে কত। আল্লাহ পাক বলেন, আখিরি নবীর উম্মতের হায়াত, ও নবী উম্মতের জানায়া দেন 60, 65, 70-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে গড় হায়াত।
70-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, এর বেশি কম হবে না। কারো 100 হলে, কারো হবে 20, কারো হবে 30, কারো হবে 50, এইভাবে মিলায় করে 60-70-এর মধ্যে সীমানা শেষ হয়ে যাবে। রে যুবক, একটু বালিশে মাথা লাগায় চিন্তা কর, তোর বয়স যদি 30 হয়ে থাকে, 60-এর কোঠায় যাইতে মাত্র আর 30টা বছর তোর বাকি আছে। এই 30 বছরে তোর যৌবন গেল কই? তোর মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, মা বুক ব্যথাইতে ভালো পারতি, এখন খানা খাইতে পারো না, শক্তি পাও না, ডাক্তার দেখান লাগে, চোখ ব্যথা করে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। কারণটা কি? এই মোবাইলের গুনাহ আমাকে অনেক জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বুঝতে পারি নাই। যুবক গুনাহ করে 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 পাহাড় করেছে, যেদিকে তাকায় সেদিকে তাকায় দেখে গুনাহ, গুনাহ, অপরাধ আর অপরাধ, মামলার উপরে হামলা, এত মামলা, এত মামলা। আমার নিজের চোখে আমি নিজে অপরাধী হয়ে গেলাম, কারণ আমার মাথার মধ্যে যতটা চুল আছে এর থেকে বেশি অপরাধ আমার আমলনামায় জমা। বলে কোন দিন কোথায় কয়টার সময় রাত্র কতটায় অন্যায় করেছি কেউ জানে না, আব্বা জানে না, আম্মা জানে না, ভাই জানে না, আমি জানিনি, আল্লাহ জানেনি। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ, কোন দিন কোথায় কি অন্যায় করেছো, কারে একটা গালি দিয়েছো, কার গালে চর মেরেছো, সব মনে আছে না নাই? আল্লাহ বলেন এগুলো মনে করায়া দিলাম কেন? মনে আসলেই তওবা করবি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক গুনাহ করার পর 2 পকেটে 2টা পিস্তল নিয়ে সব সময় চলাফেরা করে, দিনের বেলা রাতের বেলা মাস্তানি করিয়া শেষ রাত্রে বাসায় এসে নিজের রুমের মধ্যে ঢুইকা বালিশের 2 পার্শ্বে 2টা পিস্তল রাইকা এরপরে বাথরুমে গিয়া ফ্রেশ হইল। ফ্রেশ হইয়া বিছানার মধ্যে হঠাৎ মাথাটা লাগাইয়া হঠাৎ চিন্তায় পড়ে গেল, জীবনের হায়াত কই, আর কতদিন আমি বাঁচবো? আমার সঙ্গী ডানে নাই, বামে নাই, কেমন যেন আমি একা একা হয়ে যাচ্ছি। এই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের শেষ করে ফেলেছি, কত মা আমার পাও জড়ায় কান্না করছে আর বলছে, বাবা তুই আমার সন্তানের মতো আমার ছেলেটারে আর মারিস না। আমার ওই মায়ের কান্নায় আমার দিলটারে নরম করতে পারে নাই। আহা, জীবনে করলাম কি? কত মা কান্না করেছে আমার সামনে সন্তানের জন্য, আমি সন্তানটারে হত্যা করে ফেলেছি। যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে ভয় এসে গেল, জীবনে করলাম কি? এই অপরাধের কারণে এলাকার মানুষ মনে মনে বদদোয়া করে, আর এই অবস্থায় যদি মরে যাই আমার সন্তানগুলোকে মানুষ তিরস্কার করবে আর বলবে এটা ওই সন্ত্রাসী বান্দার ছেলে মেয়ে, এদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না, ওর বাবা ভালো না, এ কারণে সন্তান বেশি ভালো হতে পারে না। যুবক এই কলঙ্কের দাগ নিয়ে মরতে চাই না। এবার চিন্তায় পড়ে গেল কি করব। চিন্তায় করতে না করতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ, এমন মধুর আওয়াজ, ফজরের আজানের আওয়াজ যদি কেউ নিবিড় ভাবে কানটা লাগায় শুনে, দিলটা কেমন যেন আজানের জন্য মায়া লাগে। কানটা লাগায় যদি ফজরের আজান শুনে, ওই আজানে অন্তরটা মসজিদের দিকে দৌড়াইতে থাকে। ওই বান্দা আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক
মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা যুবক মানুষ, অন্তরের ভিতরে তামান্না, চোখের পানি আসছে, আজান শুনিয়া দিলটা নরম হয়ে গেল, দৌড় দিয়ে মসজিদের বারান্দায় হাজির। তাকাইয়া দেখে ইমাম সাহেব ওযুখানায় ওযু বানায়। যুবকের দেখে ইমাম আতঙ্কিত হয়ে গেল, এলাকার বড় সন্ত্রাস কেন মসজিদের বারান্দায়? এটা আশ্চর্য না? কথা বলেন না কেন? যদি বলে শান্ত কেন মাস্তান, মাস্তান কেন শান্ত হয়ে গেল? এটা আশ্চর্য হয়ে গেল। সন্ত্রাসী কেন মসজিদের বারান্দার সামনে? সন্ত্রাসী যুবক ডাক দিয়া কয়, হযরত ভয় পাবেন না, আমি এখন গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম দিল নিয়ে আসছি। কেন? বলে আমি তওবা করে আজ থেকে ভালো হয়ে যাব। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েতের জন্য কবুল করব না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও তালাশ করে পাবে না। মুর্শিদ বুঝেন তো? মুর্শিদ যিনি জান্নাতের পথ দেখান তাকে আরবিতে বলে মুর্শিদ, ফার্সি ভাষায় বলে পীর। ফার্সি ভাষায় কি বলে? এই পীরের আরবি কি? মুর্শিদ। ফার্সিতে বলি নামাজ। কোরআন শরীফে ফার্সি না আরবি কি? সালাত, রোজা ফার্সি, আরবি কি? সাওম। আবার আমরা বলি জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ। বেহেশত শব্দ কোরআনে নাই, দোজখ শব্দ কোরআনে নাই, এর আরবি শব্দ আছে জান্নাত ও জাহান্নাম। এর নবীর উম্মতের দল আমরা যাকে পীর বলি, কোরআন শরীফে এই শব্দটা হলো মুর্শিদ বলে ব্যক্ত করা হয়েছে। পীরের কাম কি? মুর্শিদের কাজ হলো একটা জাহান্নামী বান্দাকে জান্নাতের পথ দেখায় দিবে। কোন পীরের ক্ষমতা নাই মুরিদের জান্নাতে নিয়ে যাবে। আছে কারো ক্ষমতা? জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? একমাত্র আমার আল্লাহর। কোন পীরের নাই। অতএব যদি কোনো পীর বলে আমি মুরিদের জান্নাতে নিয়ে যাব, দলিল ছাড়া ভণ্ড। দলিল ছাড়া ভণ্ড। এর নবীর উম্মতের দল। পীর মানি মুরব্বী, মুর্শিদ মানি পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখাবে। জান্নাতে এই পথে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, টুপি পরো, নবীর সুন্নতের আমল করো, এইভাবে জান্নাতের পথে আগায় যাও। ওরে পীর মুরিদের জান্নাতে নিবে কেমন করে? পীর জান্নাতে যেতে পারবে কিনা চিন্তার বিষয়। পীর কিয়ামতের ময়দানে কি উপায় হবে? এই পীরের নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন কিয়ামতের ময়দানে। ও আল্লাহর গোলাম, যুবক ডাক দিয়ে কয়, ইমাম সাহেব তওবা করার জন্য আসছি। ইমাম সাহেব বলে, ফজরের নামাজ পড়বানি? বলে পড়বো। কয় ওযু করো? কয় ওযু জীবনে করি নাই। ইমাম সাহেব মায়ার নজর লাগায় যুবকের কাছে ডাইকা পাশে বসায় বসায় ওযু শিখায়, ওযু করায় দিলে। নামাজের কাতারে দাঁড়ায় যা, এইভাবে সবাই যেমন নামাজ পড়ে ওইভাবে পড়। ফজরের নামাজটা পড়ার পর নিজের রুমের মধ্যে গিয়া যুবকের ডাকলো, বাবা এইবার কি চাও? বলে, ও হুজুর আমি আপনার কাছে কি বলবো, আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার আর কেউ নাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব কয়, যুবক আমার আল্লাহকে নরম
নরম করা যায় না। আমার আল্লাহকে নরম করার একমাত্র মেডিসিন হলো বান্দার চোখের পানি। চোখের পানি ছেড়ে কান্না কর, কারণ সন্তান যদি হাজারো অন্যায় করে মা বাবার সামনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই মা বাবার জন্য মায়া না হইয়া পারে না। সন্তান অন্যায় করিয়া বাইরে গেল, মা দরজা লাগায় দিল, সন্তান আইসা আবার রাতের বেলা কান্না করে, মা দরজা খুলো। মা বলে তুই আমারে কষ্ট দিছো, তোর উপরে আমি রাগ হয়েছি, দরজা খুলবো না। সন্তান বলে মা আমি আর তোমাকে কষ্ট দিব না, মাফ করে দাও। এই কথা শোনার পরে এমন কোন মা নাই যার কলিজার মধ্যে মায়া জন্মাইবে না। ওই মা সন্তানের এই মিনতি কথা শুনিয়া চোখের পানি কান্না শুনে দরজা খুলে দিয়া বলবে বাবা আয় আয়, মাথায় হাতটা দিয়া বলবে আর তোর উপরে আমার কষ্ট নাই। ওরে আল্লাহর বান্দা, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো কোটি 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 গুণে বেশি, কোনো সীমানা নাই। ইমাম সাহেব বললেন ওরে যুবক, আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম, চোখের পানি ছেড়ে কান্না করো রে বাবা। তবে কান্নারও একটা টাইম আছে। ভোর রাতে আমার মাওলা প্রথম আসমানে আসে তার বান্দার কথা শোনার জন্য। ওই সময় উঠে আমার মাওলাকে একটু মহব্বতের নজরে ডাক দিবি, আর আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবি। যুবক বাড়িতে আসার পর রাতের গভীরে ঘুমায় না, ঘরের অন্ধকারে এক জায়গায় বসে অজু বানাইয়া যায় নামাজে বসিয়া বিনয়ের সাথে কান্না শুরু করে, বলে ও দয়ার মালিক, দুনিয়ার সকলের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমতের দরজা তুমি খুলিয়া রাখছো, দুনিয়াওয়ালারা দরজা ভালো করে আটকায় ঘুমায়। এখন যদি দুনিয়ার কোন দরজায় গিয়া ধাক্কা দেয় বলবে চোর ডাকাত, সবাই ডাকাত আর চোর বলিয়া তাড়ায় দিবে, কিন্তু তোমার দরজা তো বন্ধ না। তোমার দরবারে এই সময় যারা ডাকবে তাদেরকে তুমি বলবা এত মহব্বতের বান্দা। ইমাম সাহেব বলেছে এই সময়ের কান্না নাকি তুমি বড় মহব্বত করে শুনো, তুমি নাকি প্রথম আসমানে হাজির। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী, আমার ভাই জানে না কত বড় অন্যায়কারী, আমার মা বাবা জানে না আমি কত বড় অন্যায়কারী। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত 2টা না পাক, আমার চোখ 2টা না পাক। এই চক্ষু দিয়ে কত বেগানার দিয়ে তাকায় তাকায় চোখ না পাক করেছি, কত বেগানার গান শুনিয়া শুনিয়া, নাচ গান শুনিয়া আমার কানের পর্দা নষ্ট করেছি, আমার দুনিয়ার মাখলুকতের কত ক্ষতির পরিকল্পনা করিয়া অন্তর নষ্ট করেছি। আমার কান্না পাক, এই জবান দিয়ে কত মিথ্যা কথা মায়ের সাথে বলেছি, বাবার সাথে বলেছি, এই জবান দিয়ে কত মিথ্যা আমার ওস্তাদের সাথে বলেছি, কত মুরব্বীর সাথে বলেছি, এই জবানটা না পাক হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা, অন্যায় স্বীকার করিয়া কোনো আসামি যদি থানায় গিয়া বলে আমি অন্যায় করে আসছি আমাকে মাফ করেন, তখন অর্ধেকের বেশি অন্যায় থানার কর্তৃপক্ষ ক্ষমার দৃষ্টিতে তাকায় দেখে। আল্লাহ পাক বলেন একটা দুনিয়ার আসামি যদি থানায় গিয়া খুন করিয়া মার্ডার করিয়া গিয়া বলে আমি মার্ডার করে আনছি, তখন তাকে কিছু ছাড় দেওয়া হয়। ওরে বান্দা, তুই যদি নিজের অন্যায়ের কথা স্বীকার করে বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই।
এই লকডাউনে পড়ি আমার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আমার ঘরের তালা লাগায় ভিতরে বসে আছি, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, এক বেলা কাজ না করলে আমার সন্তানের খানা চলে না, চুলায় আগুন জ্বলে না। আজকে 4-5-6 মাস চলে যাচ্ছে, আমার ঘরের চুলা আগুন কি করে জ্বালাবো? কত ঘরের খবর নাও, সন্তানের মুখে হাসি নাই, মা কান্না করে, বাবা কান্না করে, সন্তানের মন ভরিয়া খানা দিতে পারে না, ঘরে খানা নাই, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। এরে নবীর উম্মতের দল, এমন এই মুসিবতে পড়িয়াও কত আল্লাহর বান্দা এরপর হারাম খায় না, গুনাহ করে না, নামাজ বাদ দেয় না, চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা চায়। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করো জীবনের গুনার জন্য। ওই যুবক যখন কান্না শুরু করলো, আল্লাহ পাকের কুদরতি অন্তরে মায়া জন্মিছে। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে বান্দাকে আল্লাহ মায়ার নজরে ডাক দিয়ে গুনাহ মাফ করে দেয়। এরে যুবক, আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও। এই বয়সে জীবনে কত অন্যায় করেছো, কত মানুষের কথা দিয়ে কষ্ট দিয়েছো, গালি দিয়ে কষ্ট দিয়েছো, কত মানুষের বিরোধিতা করে নিজে গুনাহগার হয়েছো, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, ভাইয়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বোনের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, আলেম ওলামাদের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, এলাকার মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো। ও মুরব্বীরা, আপনাকেও চিন্তা করা দরকার। এই বয়সে কত গরিবের উপরে জুলুম করা হয়েছে, এই বয়সে পর্যন্ত স্ত্রীর উপরে কি পরিমাণ জুলুম করা হলো, এই বয়সে কি পরিমাণ সন্তানের হক আদায় করেছেন, এই বয়সে কি পরিমাণ ভাইয়ের হক আদায় করেছেন। নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা যদি করতে পারেন, আল্লাহ আমার গুনার কোনো সীমানা নাই, তোমার দয়ারও কোনো সীমানা নাই রে আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, যা কিছু দরকার তোমার কাছেই সাহায্য চাইব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দুইটা নিয়ম, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আজকে থেকে নামাজ আর ছাড়বো না, আজকে থেকে আর গুনাহ করে কাউকে কষ্ট দিব না, নিজের উপরে জুলুম করব না, আলেম ওলামার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ভাই বোনের সাথে বেয়াদবি করব না, নিজের সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, নিজের ঘরে কোরআনওয়ালা সন্তান তৈরি করব, ঘরের মধ্যে বসিয়াও আর হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয়, রে বাবা একটু মরণের কথা স্মরণ করো। এই করোনার মধ্যে যদি মরণ হয়, কত কপাল খারাপ, জানাজার মানুষ কাছে আয় না, কবর দাফন করার জন্য লাশ দাফনে মানুষ পাওয়া যায় না। এর যুবক, এমন কপাল নিয়ে কবরে যাইও না। হাটহাজারীর হযরতের লাশের জানাজার খবর কি রাখছো রে বাবা? ওই বিবারিয়ার জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহির জানাজার খবর কি রাখছো রে বাবা? ওই হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজার খবর কি রাখছো রে বাবা? তাদের কপাল কত ভালো, করোনা নাই, লকডাউন নাই, পাগলের মতো বুড়া নাই বুড়ি, সবাই পাগলের মতো দৌড়াইতেছে জানাজায় হাজির হওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, তাদের কপাল কত ভালো। এরে যুবক, আল্লাহর গোলাম, এমন কি কাজ করেছো যে তুমি মরে গেলে এলাকার মানুষ তোমার জন্য কান্না করে দোয়া করবে, তোমার কবরের সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব দোয়া করবে, আলেম ওলামারা দোয়া করবে। আল্লাহর দরবারে তওবা করে নাও। তোমার মতো যুবক এখনো তাকায়া দেখো, স্কুল কলেজ বাংলা লাইনে পড়ে, ইংরেজি লাইনে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, পাগড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর নাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খবর নাও, তোমার আমার মতো যুবক এক বেলার নামাজও বাদ দেয় না রে বাবা।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।